এবার তোর কি হবে সাবরিনা? এবার কে বাঁচাবে তোকে? এত সোজা নয় বিশেরা সাবরিনার শক্তিকে আটকানো। এই সাপগুলো আমার কাছে পৌঁছানোর আগেই ভস্ম হয়ে যাবে। বিশেরা, বিশেরা, এগুলো সাবরিনার বিষাক্ত সাপ। এদের বিষ থেকে তুই বাঁচতে পারবি না বিশেরা। বিদায় বন্ধু, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। বলেছিলাম না আমি যে তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। তোর ভাগ্য খুবই ভালো, যন্ত্রণার সাথে তোর মৃত্যুও হবে আমারই হাতে। হ্যালো, বিশেরা তো গেল। এবার যে বিশেরাকে এখানে নিয়ে এসেছিল এবার তার পালা। তার মানে আদিত্য, এবার তুই মরবি। কিন্তু আলিয়ার চিন্তা করিস না, তোর মৃত্যুর পরে আমি আলিয়াকে আমার সাথে 20 লোকে নিয়ে যাব, যেখানে ও 20 সন্তানের জন্ম দেবে। এত সহজে তোকে জিততে দেবে না বিশেলা। বিশেরা, কেন নিজের মৃত্যুকে আরো যন্ত্রণাদায়ক করতে চাস তুই? আজ পর্যন্ত আমি যত বিষকন্যাকে ধরেছি তাদের আজ আমি মুক্ত করে দেব, আর তারা সবাই তোকে বন্দি করে এখান থেকে নিয়ে যাবে। ছেড়ে দাও আমাকে, আমিও বিষকন্যা, এই দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর বিষকন্যা। ছাড়াও। বিশেরা, বিশেরা। আদিত্য, আমার বিষকন্যারা সাবরিনাকে সিঁদুরের লক্ষণ রেখার বাইরে তো নিয়ে গেছে, কিন্তু এখনো মরেনি। ও খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে। ওকে মারার জন্য তোমাকে অন্য কোনো পদ্ধতি খুঁজতে হবে আদিত্য। মনে রেখো, একজন বিষকন্যাকে একজন বিষকন্যাই মারতে পারে, বিষকন্যাই মারতে পারে। বিশেরা, বিশেরার এই মৃত্যুকে আমরা বিফল হতে দেব না। ওই সাবরিনাকে শিক্ষা দিতেই হবে। কি করে শিক্ষা দেব ওকে আমরা? তুমি দেখছো তো ও কি করছে। আদিত্য, রুদ্রমা কোথায়? দেখা হয়েছে ওনার সাথে? সাধু বাবা বলল রুদ্রমাকে সাবরিনা অ্যাটাক করেছিল। তারপর? কেউ কিচ্ছু জানে না, সেদিন থেকেই উনি উধাও। কেউ কিচ্ছু জানে না উনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন। যদি ওনার কিছু হয়ে যায় তাহলে ওনাকে ছাড়া কি করে লড়াই করবো সাবরিনার সাথে?
ও বেশ, আমার ভাগ্যে তো শুধু দুর্ভাগ্যই লেখা আছে। এই লক্ষণ রেখা অতিক্রম করে আমি রুদ্রমাকে ছাড়া যেতেই পারবো না। এই রুদ্রমা তো বোতলে বন্দি আছে, আমি নিজের হাতে ওকে আলমারিতে বন্দি করে রেখেছিলাম। কি করি, ভিতরে আমি কি করে যাব? এই পিসেরা প্রতিবার একটা ঝামেলা বাঁধায়। সাবরিনা, কিছু কর, কিছু ভাব, কিছু। রজনীগন্ধা, ইয়েস, রজনীগন্ধা, তুমি যেখানেই থাকো না কেন আমার কথা মন দিয়ে শোনো। আমি সাবরিনা তোমাকে আহ্বান জানাচ্ছি। রজনীগন্ধা, তুমি যেখানেই থাকো না কেন আমার কথা মন দিয়ে শোনো। আরে সাবলিনা দিদি, তুমি বেঁচে আছো? তার মানে বিপদ কেটে গেছে। বলো আমি কি করতে পারি? আমার ঘরে যে আলমারি আছে তার মধ্যে একটা জাদু বোতল আছে যার মধ্যে রুদ্রমা বন্দি আছে, সেটা আমার কাছে নিয়ে এসো। আত্মা আরে কেমন আছো? ভেতরের আবহাওয়া কিরকম? বোতল তো খুব সহজেই পেয়ে গেছি, কিন্তু এটা সেফলি বাইরে নিয়ে যাওয়া সব থেকে বড় কাজ। চলো বাইরে যাই। এটা কিসের শব্দ? আলি বাবালি, ওরা তো এদিকে আসছে। এই আওয়াজটা ওই দিক দিয়ে এসেছে। এটা পড়লো কি করে? হাওয়াতে পড়ে গেছে বোধহয়। কে তুমি? এই, কে তুমি? এখানে কি করছো? বলো, কে তুমি? अरे अमी, मैं तो रास्ते से जा रही थी। टिटिंग टिंग, मैं तो भेलपुरी खा रही। टिटिंग टिंग। শাট আপ! কি করছো তুমি এখানে? কে তুমি? যাই হয়ে যাক, আমি মুখ খুলতে পারবো না, নয়তো সাবলিনা দিদি আমায় মেরেই ফেলবে। আদিত্য, আমাদের পুলিশকে খবর দেওয়া উচিত। সাবলিনা দিদি এলা আমাকে ধরে ফেলেছে, আমাকে বাঁচাও প্লিজ। ও বেশ, এই অকম্মার থেকে তো একটা কাজও ঠিক করে করতে পারে না। যদি ওই বোতলটা আদিত্য আর আলিয়ার হাতে পড়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। এই সময় কে আমার সাহায্য করতে পারে? কে? কিছু ভাব, কিছু ভাব, কিছু ভাব সাবরিনা, কিছু ভাব। কি হয়েছে তোর সাথে সাবরিনা? মনে হয় তোর মাথা কাজ করাই বন্ধ করে দিয়েছে। তোর সব থেকে বড় গুটি তো এই বাড়িতেই রয়েছে। আমি সাবরিনা বলছি। কিন্তু আমি রাগ করেছি তোমার উপর। তুমি আমার কথা শোনো না কেন?
মাই জানু ইজ আ ভেরি ব্যাড বয়। এই কোল্ড স্টোরেজ তোকে ফ্রোজেন রাখবে। মোহিত, তুমি আমার কথা শুনতে পাচ্ছ তো? তোমাকে লিভিং রুম অব্দি যেতে হবে। ওখানে একটা জাদু বোতল আছে, ওটা নিয়ে আমার কাছে আসতে হবে। এই জন্যই তো আমি তোমায় বাঁচিয়ে রেখেছিলাম, কারণ তুমি হলে আমার সেই হুকুমের দাস। সঠিক সময় কাজে এসে গেলে তো আমার এক্স স্বামী। এই জন্যই আমি তোমাকে ফ্রিজারে বন্দি করে রেখেছিলাম, যাতে তোমার মস্তিষ্ক সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয় আর তুমি আমার বশে এসে যাও। আর আমি যা বলবো তাই ফলো করো। দেখো, যদি তুমি চুপ করে থাকো তাহলে কিন্তু শাস্তি দেবো তোমাকে। আলিয়াও যদি 2 মিনিটের মধ্যে ওর মুখ না খোলে আমি সত্যিই পুলিশকে ডাকবো। আমরা কিন্তু তোমায় লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। তোমার পরিচয় কি বলো? মোহিত স্যার, দাদা বেঁচে আছে? আরে এমন করে কি দেখছিস? আরে আমি মোহিত, তোর ভাই। নে প্রসাদটা খা আর বল জয় মাতা রানী। তাড়াতাড়ি করো মোহিত, তাড়াতাড়ি করো। শাবাশ মোহিত, তোমাকে দেখে এত আনন্দ আমার কোনোদিনও হয়নি যা আজ হচ্ছে। কাম অন কাম অন কাম অন, ওয়াক ফাস্ট কাম 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 টু মি। ও এত স্লো মোশনে কেন হাঁটছে? মোহিত, ওয়াক ফাস্ট। দাদা, দাদা বেঁচে আছে? দাদা, 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 দাদা। ও বেশ। দাদা, এসব এসব কি হয়েছে তোমার? দাদা, আমি তোমার আদি দাদা, তোমার ছোট ভাই। এই আর ইউ ওকে? দাদা, আমি আদি, তুমি আমাকে চিনতে পারছো না? দাদা, মোহিত, ও তোমার ভাই নয়, ও তোমার শত্রু, কারণ ও আমার শত্রু। হেমুনা, মোহিত, শেষ করে দাও ওকে। সাবরিনা, এটা রক্তের সম্পর্ক, দাদা ভাইকে মারতে পারে না। দাদা, আমি তোমার ভাই, তোমার আদিত্য।
দাদা দাদা এটা কি করছো তুমি? দাদা তুমি আমাকে চিনতে পারছো না কেন? আমাকে দেখো, আমি তোমার ছোট ভাই আদিত্য। দাদা আমার দিকে দেখো প্লিজ। সাবরিনার কথায় বিশ্বাস করো না দাদা, আমার কথা শোনো প্লিজ। তাড়াতাড়ি আয় মোহিত, আমার রুদ্র মাকে চাই, যাতে আমি কোঠারি ম্যানশনে আবার ঢুকতে পারি। দাদা দাদা প্লিজ স্টপ। দাদা আমার কথা শোনো দাদা প্লিজ। আমায় কেন চিনতে পারছো না? আমার দিকে দেখো প্লিজ। আজ একজন দাদা তার ভাইকে মারবে আদিত্য, কারণ ওর শরীরে আমার বিষের প্রভাব রয়েছে, আর তুমি আমার বিষের প্রভাব কতটুকুই বা দেখেছো। দাদা এটা সাবরিনার চাল, তুমি ওর কথা একদম শোনো না। আমাকে দেখো দাদা, আমি তোমার ছোট ভাই আদি। দাদা প্লিজ কিছু বলো না দাদা। মোহিত কাম অন, আদিত্যকে শেষ করে দাও। দাদা আমি আদিত্য আমার ছোট ভাই আদি, আমি তোমার ছোট ভাই আদি। দাদা আমি তোমার ছোট ভাই আদি, আমি তোমার ছোট ভাই। তোমায় বলতে হবে আমার ছোট ভাই আদিত্য। আমাকে দেখো, আমি তোমার ছোট ভাই আদি। আমাকে দেখো, আমি তোমার ছোট ভাই আদি। দাদা বলো প্লিজ। আদি, দাদা দাদা আমি আদি। হ্যাঁ আদি, হ্যাঁ আদি। আদি। থ্যাংক গড। রুদ্রমা, রুদ্রমা, এই রুদ্র মাও হাত থেকে বেরিয়ে গেল। আমার বিষ বেবি, তুমি একদম চিন্তা করো না, তোমায় নিতে আমি আবার ফিরে আসব, তোমাকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য। ভুল ধারণা, এই সন্তান কোনোদিনও তোমার হবে না, আর এই বাড়িতেও তুমি কোনোদিনও পা রাখতে পারবে না। আমি রুদ্রমা আলিয়ার গর্ভের সন্তানকে রক্ষা করব। তুমি এই সন্তানকে ছুঁতেও পারবে না, কারণ এই সন্তানের চারপাশে শুভ শক্তি রয়েছে। আমি তো তোকে সবার আগে মারব রুদ্র। স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে নাকি সাবরিনা? আগের বার তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এই লক্ষণ রেখা পেরিয়ে ঢুকতে পেরেছিলে, কিন্তু এখন এটা আর হবে না। এখন জেদ ছেড়ে নিজের হার মেনে নাও। সাবরিনা নিজের শত্রুদের কখনো ভোলে না, মনে রেখো তুমি।
চলো এখান থেকে, এ আমাদের কিচ্ছু করতে পারবে না। সাবরিনা এখন এমন এক মেঘ যে শুধু গর্জনই করতে পারে, কিন্তু বর্ষণ হয় না। এই সিঁদুরের লক্ষণ রেখাকে আমায় অতিক্রম করতেই হবে। আর এই বাচ্চা আমার শেষ আশা, ওকে আমি কিছুতেই হারাতে পারবো না। কিন্তু এই লক্ষণ রেখাকে অতিক্রম করার জন্য আমাকে কারোর সাহায্য নিতে হবে। কিন্তু কার সাহায্য নেব আমি? কার? আমাকে বাড়ির ভিতরে ঢুকতেই হবে। আমাকে ওদের প্ল্যান জানতেই হবে, যাতে সেই হিসেবে আমি আমার পরবর্তী চাল চালতে পারি। কিন্তু কার সাহায্য নেব? রজনীগন্ধা?